মিলাদুন নবীর মাহফিলে আসলে তকদির আপনারটা চমকাবে যে, কারণ আপনি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসেছেন। এমন নবীর মাহফিলে আসবেন যে নবীর কোনো তুলনা, কোনো মেসাল নাই, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক জলিলুল কদর নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল। সুবহানাল্লাহ। অনেক নবীরা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানিয়ে তোমার আখিরি জামানার নবী, তোমার হাবিব, তোমার বন্ধুর উম্মত বানালে এটা আমাদের জন্য আরো বেশি ভালো হতো। সুবহানাল্লাহ। আর দরখাস্ত করছি না, আল্লাহরে হই না, আল্লাহ আরে দয়া করছে দেন না, ওই নবীর উম্মত আরে বানাই, যে নবী সমস্ত নবীদের ইমাম, সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। এবং আমাদের নবী নবীদের মধ্যে শ্রেষ্ঠ, আমাদের নবী নবীদের মধ্যে শ্রেষ্ঠ। আসমানি যত কিতাব নাজিল হয়েছে, চারখানা বড় কিতাব সহ যত কিতাব আসমানি কিতাব নাজিল হয়েছে, তার মধ্যে আমার নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে কোরআনে করিম, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কি? কোরআন। সমস্ত নবীদের উম্মতের মধ্যে যত উম্মত এসেছিল, সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার নবীর উম্মত, আপনাদের মতো এই উম্মত গুলাই। সুবহানাল্লাহ। নবীও শ্রেষ্ঠ, নবীর দ্বীনও শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ, নবীর উম্মতও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমাদের নবীর উম্মত যতক্ষণ জান্নাতে যাবে না, ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আগে জান্নাত উদ্বোধন করবে আমাদের নবীর উম্মতে, আমাদের নবীর উম্মতে, এরপরে বাকি নবীদের উম্মতরা জান্নাতে যেতে পারবে। আমাদের নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন। আল্লাহর দয়া পাওয়ার জন্য, আল্লাহ দয়া বন্টন করার জন্য যাকে বানিয়েছেন উনি আমাদের নবী, যাকে বানিয়েছেন উনি আমাদের নবী। কত দূরের জন্য? আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন, যত আলম রয়েছে, সৃষ্টি জগৎ যত দূর সৃষ্টি রয়েছে, নয় আল্লাহ যত দূরের জন্য আল্লাহ রব, যত দূরের জন্য আল্লাহ খালিক, যত দূরের জন্য আল্লাহ মালিক, আমাদের নবী তত দূরের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার কথা না, কোরআন বলতেছে। আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বিল আলামিন, আলামিন বলতে কি বোঝায়? যত জাহান রয়েছে, যত আলম রয়েছে, কেউ বলেন 18,000 মখলুকাত, কেউ বলেন 80,000 মখলুকাত, সৃষ্টি জগতের যত সৃষ্টি রয়েছে, আল্লাহ যত দূরের জন্য রব, আমার আল্লাহ কোরআনে বলেন আমার হাবিব তত দূরের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তত দূরের জন্য আমার হাবিব হচ্ছে রহমত। তাহলে আমার রাসূলের রহমত থেকে কেউ খালি নাই, কোন সৃষ্টি রাসূলের রহমত থেকে খালি নাই। সকল সৃষ্টি আমার নবীর রহমতের অন্তর্ভুক্ত। তাই আমরা নবীকে পেয়ে খুশি হয়েছি বিদায় আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, ঠিক কিনা? ওই নবীকে পেয়ে ঈদ। আজকে ঈদ শব্দ দেখলে অনেকের গায়ে জ্বর উঠে যায়। ঈদ কেন লাগাইছে? কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি, সেজন্য আমরা ঈদ শব্দ লাগাইছি, ঠিক কিনা? আমাদের নবীকে পেয়ে আমরা খুশি, কারণ এমন নবী, যে নবীকে পাওয়ার জন্য অনেক নবীরাও আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল। তার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ঈসা নবী দুনিয়াতে আবার আসবেন, ঈসা নবী দুনিয়াতে আবার আসবেন। ঈসা নবী ইন্তেকাল করে নাই, তাকে ঊর্ধ্বে জগতে তুলে রাখা হয়েছে, ঊর্ধ্বে জগতে তুলে রাখা হয়েছে। কিয়ামতের আগে ঈসা নবী আবার আসবেন, নবী হিসাবে না, আমাদের নবীর উম্মত হিসাবে, আমাদের নবীর উম্মত হিসাবে। কারণ ঈসা নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ ঈসা নবীর দরখাস্ত কবুল করেছেন, সে কারণে ঈসা নবীকে ঊর্ধ্বে জগতে তুলে রাখা হয়েছে। এবং ঈসা নবী দুনিয়াতে আবার আসবেন শুধু আমাদের নবীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারেন আমার আপনার দাম কি। নবীর উম্মত যদি হয়ে থাকে, তাহলে উনি যখন নবীর মিলাদের মাহফিল হবে উনি ঘরে বসে থাকতে পারে, যদি নবীর প্রেম থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে।
কারণ একটা জিনিস মনে রাখবেন, এই কথাগুলো আমি এখানে অনেকবার বলেছি, নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান। নবীর মহব্বতের নাম ঈমান। ঈমান থাকলে আমলের দাম, আর ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। কারণ ঈমান থাকলে না আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। বেঈমানের কোনো আমলকে আল্লাহর দরবারে কবুল হবে? বেঈমানের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানদারের আমল কবুল হবে। তো ঈমান হচ্ছে আমলের মূল, আর ঈমানের মূল হচ্ছে নবীর মহব্বত। ঈমানের মূল কি? নবীর মহব্বত। যার কাছে যত বেশি নবীর মহব্বত থাকবে তার ঈমানের মর্যাদা তত বেশি থাকবে। সুবহানাল্লাহ। দাদান ইসলাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করলে লাভ না ক্ষতি? লাভ আছে না? না বেহার। হ্যাঁ, লাভ তো দুনিয়াতে আছে। ফিরে নিয়ে খাইও না খাইও। হ্যাঁ, বউ বই কোরআনত তেলাওয়াতুন্নুম, হাদিসত তেলাওয়াতুন্নুম, জিকির আজকার গজ্জুম, হ্যাঁ, দুরূদ শরীফ পড়জুম, ইয়ান একটা লাভ। ইন তো কলবর রুল লাভ হই। ফেডারও লাভ নো আছে না? আছে না নাই? ফেডারও লাভ আছে। তো ইনে এনে হতা হইতে আল্লাহ যদি মহব্বত নিয়ে যদি মিলাদুন নবী পালন করেন, আল্লাহ আপনাকে অনেক পুরস্কার দান করবে। আপনারা জানেন আমাদের নবী যেদিন দুনিয়াতে শুভাগমন করেছেন, আমাদের নবী যখন দুনিয়াতে শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় মা আমেনার কুলে তশরিফ এনেছেন। এমন একটা সময় আমাদের নবী দুনিয়াতে শুভাগমন করেছেন যে সময়টাকে জাহেলিয়তের যুগ, অন্ধকারের যুগ বলা হয়। আমাদের নবী যখন দুনিয়াতে তশরিফ এনে কদম মুবারক জমিনের উপর রাখলেন, কিতাবের মধ্যে আছে, এবং গত আজকের জুমার আগের জুমার খুতবাতে কথাগুলো ছিল মনে হয়। আমাদের নবী জমিনে কদম রাখার দেরি জমিন কুশিতে আত্মহারা হয়ে নাচানাচি করেছিল। জমিন কুশিতে কি করেছিল? কুশিতে নাচানাচি করেছিল। জমিনের আনন্দে এসে গিয়েছে। কেন? জমিন বলে আমি আসমান থেকে শ্রেষ্ঠ। কেন? বলে আসমানও চেয়েছে নবীকে রাখার জন্য, পাই নাই। আরশও চেয়েছে রাখার জন্য, পাই নাই। সবাই চেয়েছে, পাই নাই। কিন্তু আমি জমিন তো বড় ভাগ্যবান। আমি জমিন আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ আমাকে সে দয়াল নবীকে দান করেছেন। আমাদের নবী আসার আগে সমস্ত জমিন পাক পবিত্র ছিল না। সমস্ত জমিন পাক পবিত্র ছিল না। নির্দিষ্ট কিছু স্থান ছিল যেগুলো পবিত্র স্থান, সেখানে ইবাদত করা হতো। বাকি সব জায়গায় ইবাদত করার সুযোগ ছিল না। কারণ ইবাদতের জন্য, নামাজের জন্য জায়গা পাক লাগবে। জায়গা কি লাগবে? পাক লাগবে। শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, এগুলা কি লাগবে? পাক লাগবে। কিতাবের মধ্যে আছে ওই সময় জমিন নাপাক ছিল, পাক ছিল না, পবিত্র ছিল না, মুষ্টিময় কয়েকটি জায়গা ছাড়া। ঠিক আছে না? জমিন যখন নবীকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে নাচানাচি লাফালাফি করেছিল, তখন আল্লাহ বলেন, জমিন তুই যেহেতু আমার হাবিবকে পেয়ে, আমার হাবিবের কদমের ছোঁয়া পেয়ে খুশিতে লাফালাফি করেছ, আনন্দ ঈদ পালন করেছ, যাও জমিন তুমিও মাহরুম হবে না। আমি আল্লাহ তুমি সারা জমিনকে মসজিদে রূপান্তরিত করে দিয়েছি। জমিন তোমাকে পাক ও পবিত্র করে দিয়েছি। আমার বান্দা যেখানে চায় সেখানে নামাজ আদায় করতে পারবে। জমিনে হলেও জমিনে, রাস্তায় হলে রাস্তায়, মাঠে হলে মাঠে, গাড়িতে হলে গাড়িতে, ঘরে হলে ঘরে, মসজিদে হলে মসজিদে, অফিসে হলে অফিসে, সব জায়গায় নামাজ পড়তে পারবে। তুমি জমিনকে আরো পবিত্র রাখি নাই, তুমি জমিনকে পবিত্র করে মসজিদে রূপান্তরিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য শায়েরগণ বলেন, সুদ ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুদ হামারু ये জমিন। আমার নবী রহমাতুল লিল আলামিনের কদমে ছোঁয়ার কারণে আল্লাহ এই জমিনটাকে
মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন। আপনি শ্বাস করতে গিয়েছেন, নামাজের ওয়াক্ত হয়েছে, জমিনের এক কিনারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন। সফরে যাচ্ছেন, মসজিদ পাচ্ছেন না, রাস্তার ধারে গিয়ে নামাজ আদায় করতে পারবেন। আপনি যেখানে যান সেখানে নামাজ আদায় করার সুযোগ হয়েছে কারণে এই জমিন মিলাদুন নবী পালন করার কারণে। জমিন কি পালন করেছিল? মিলাদুন নবী পালন করেছে, ঈদে মিলাদুন নবী। সে কারণে আল্লাহ জমিনকে পুরস্কার দিয়েছেন, নাপাক জমিনকে পাক পবিত্র বানিয়ে মসজিদে রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে খানায়ে কাবা, আল্লাহর ঘর, হাজিরা যারা গিয়েছেন দেখেছেন ওই ঘরে জাহিলিয়াতের যুগে আমার নবী আসার পূর্বে থেকে সে ঘরের ভিতরে মুশরিকরা 360টা মূর্তি পূজারীরা 360টা মূর্তি বানিয়েছিল পূজা করার জন্য। আর সে ঘরটাও পবিত্র হয়েছে আমার নবীর উসিলায়। মূর্তিগুলা সেখান থেকে সরাইছে কে? বের করেছে কে? আমাদের নবী। আমাদের নবীর উসিলায় সে ঘরও পবিত্র হয়েছে আমার নবীর সদকায়। তা আমরা গুনেগার, আমরা পাপী, আমরা দোষী, আমরা নালায়েক, আমরা নাচিস যদি মিলাদুন নবী পালন করে থাকি, মিলাদুন নবীর মাহফিলে বসতে পারি, আল্লাহ আমাদের কলবটাকেও পরিষ্কার করে দিবেন, ঠিক কিনা? পবিত্র করে দিবেন, অন্ধকার কলবকে আলোকিত করে দিবেন, ঠিক কিনা? ব্রাদার ইসলাম, এভাবে আপনারা জানেন খাট্টা কাফের আবুল আহাব সে সারাটা জীবন আমার নবীকে কষ্ট দিয়েছে, কিন্তু আবুল আহাব সপ্তাহে একদিন কবরের মধ্যে কিছুক্ষণের জন্য শান্তি পায়। কিতাবের মধ্যে আছে। আমার নবী, আমাদের নবী যেদিন দুনিয়াতে শুভাগমন করেছেন সেদিন আবুল আহাবের একটা বাদী ছিল, সোয়াইবা নামে বাদী। সে আবুল আহাবের ঘরে ডিউটিতে যাওয়াতে বিলম্ব হয়েছে, দেরি হয়েছিল। আবুল আহাব জিজ্ঞাসা করেছে, কিরে সোয়াইবা, তুমি দেরি কেন করেছ? তোমার ডিউটি তো শুরু হয়েছে অনেক আগ থেকে, আসতে বিলম্ব কেন করেছ? তখন সোয়াইবা জবাব দিয়েছে যে আপনার বাতিজা হয়েছে, আপনার ভাই খাজা আব্দুল্লাহ যিনি আগে ইন্তেকাল করেছেন 6 মাস আগে, উনার ঘরে একটা পুত্র সন্তান এসেছে যেটা চাঁদের থেকে অনেক সুন্দর। আমি আসার সময় তাদের ঘরে প্রবেশ করেছি, সেখানে অনেক মানুষ সেই নুরানি চেহারাওয়ালা সন্তান জন্ম নিয়েছে, তাকে দেখার জন্য ভিড় করছে। আমি সোয়াইবাও সেখানে গিয়ে সেই চেহারাটা দেখতেছিলাম। দেখতে দেখতে, কারণ ওই চেহারা তো আর জীবনে দেখি নাই, যে চেহারার দিকে যখন নজর দিয়েছি আমার চোখ সরতেছে না, সময় যাচ্ছে, খবর হচ্ছে না। তা আমি আর আসতে বিলম্ব হয়েছে, আমি আপনাকে সুখবর দিলাম, আপনার ঘরে, ভাইয়ের ঘরে একটা সন্তান, পুত্র সন্তান এসেছে। নবী হিসাবে বলে নাই, পুত্র সন্তান, বাতিজা হিসাবে। তখন আবুল আহাব খুশিয়ে, ঘরে বাতিজা এসেছে, চাচা তো খুশি হবে, কিন্তু ও তো জানে না যে আমার নবী এসেছেন। তখন আবুল আহাব ওই বাদী সোয়াইবাকে শাহাদাত আঙ্গুলি ইশারা করে আজাদ করে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল। যাও, তুমি যেহেতু আমাকে সুসংবাদ দিয়েছ আমার ঘরে বাতিজা এসেছে, সে কারণে আমি সেটার খুশিতে তোমাকে কি করে দিলাম? আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আবুল আহাব মরার পরে যে কোনো একজনের স্বপ্নে দেখলো, কিতাবের মধ্যে আছে। স্বপ্নে দেখার পর আবুল আহাব থেকে জিজ্ঞাসা করলো যে তুমি তো সারা জীবন নবীকে কষ্ট দিয়েছ, ঈমান আনো নাই, কবরে তোমার কি অবস্থা চলতেছে, কি আযাব চলতেছে? তখন আবুল আহাব জবাব দিয়ে বলে যে কবরে যেদিন থেকে কবর দেওয়া হয়েছে সেদিন থেকে আমার উপর আযাব তো শুরু, শেষ নাই, আযাব চলতেছে। কিন্তু একটা কথা আছে, যে দিন, ওই সপ্তাহে একটা দিন সোমবার, ওই দিনে আমি কবরের আযাব থেকে একটু শান্তি পাই। ওই দিন আমার এই আঙ্গুল থেকে কিছু পানি বের হয়, যেগুলো অনেক মিষ্টি ঠান্ডা।
সেগুলো আমি চুষে চুষে খেলে আমার কাছে একটু শান্তি লাগে। বলে এটা কেমনে? বলে আমি এই আঙ্গুলের ইশারা দিয়ে আমার বাতিজা হয়েছে সেটার সুসংবাদ দেওয়ার কারণে খুশি হয়ে আমি ওই আমার গোলাম বাদীকে আজাদ করেছিলাম, সে কারণে আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে। আমার আঙ্গুল থেকে ওই মিষ্টি পানি বের হয় যেগুলা খেলে আমার দিল শান্তি হয়। তাহলে আমি বুঝাইতে যাচ্ছি এটা নবী হিসাবে না, বাতিজা হিসাবে খুশি হওয়ার কারণে এই কট্টর কাফের, যে বড় কাফের যিনি আমার নবীকে কষ্ট দিয়েছে, সে কাফের যদি সপ্তাহে একদিন একটু শান্তি পায়, আমরা তো আর কাফের না, আমরা তো আর নবীর দুশ্মন না, আমরা তো নবীর গোলাম, আমরা তো নবীর আশেক, আমরা তো নবীর প্রেমিক। তা আমরা যদি মিলাদুন নবী পালন করি, আমাদেরকেও কি আল্লাহ পুরস্কার দিবে কিনা? জোরে বলেন দিবে কিনা? আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে। এটা আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। সে কারণে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে থাকি। আমাদের নবীকে, আমাদের নবীর মিলাদুন নবী শুধু এটা অধ্যয়ন, আজি অধ্যয়ন, বাংলাদেশত স্বাধীন হওয়ার পর অধ্যয়ন, সৃষ্টির শুরুতুন মিলাদুন নবী হয়ে গেছে। সৃষ্টির শুরুতুন মিলাদুন নবী, ইতারা দলিল তুয়াই নফার, দলিল কি নফার দেন তুয়াই নফার হড়ে মিলাদুন নবী। আরে মিলাদুন নবী তো আল্লাহ বুঝছে। মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর কি জন্ম, বেলাদত, বেলাদত নবীর শুভাগমন। আল্লাহ কই, আল্লাহ গজ্জে তো করলে আয় ফাটায় কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এভাবে অনেক আয়াত আল্লাহ করেছেন। আল্লাহ শান অনুযায়ী আল্লাহ বলেছেন আমি পাঠিয়েছি, মহান রসুল পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি, সত্য নবী পাঠিয়েছি, সত্য দিয়ে পাঠিয়েছি। এভাবে আল্লাহ অনেক বলেছেন। এটা হচ্ছে আল্লাহর করা মিলাদুন। আর সমস্ত নবীগণ এরও মিলাদুন নবী পালন করেছে। সমস্ত নবীগণ এরা মিলাদুন নবী পালন করেছে। কেমনে? এরা এদের উম্মতদেরকে নিয়ে আমার নবী যা আসবেন সে সুসংবাদ তাদের উম্মতদেরকে দিয়েছে। সমস্ত নবীগণ, আপনি কিতাব দেখেন, তাদের উম্মতদেরকে বলেছে আমাদের পরে একজন নবী আসবেন, উনি রহমতুল লিল আলামিন হবেন, উনি আল্লাহর হাবিব হবেন, উনি শাফাত উসমার মালিক হবেন, উনি আল্লাহর প্রিয় বন্ধু হবেন। এভাবে তাদের উম্মতের সামনে এই তাওরাত, জবুর, ইনজিল, আসমানি কিতাবগুলা সামনে নিয়ে নিয়ে তা আমার নবীর শানে আজমত তাদের উম্মতের সামনে বর্ণনা করেছিল। এভাবে নয় আমার নবীর চেহারা কি রকম হবে, আমার নবীর চরিত্র কি রকম হবে, আমাদের নবীর হাত মুবারক কি রকম হবে, আমাদের নবীর শুভাগমন কি রকম হবে, আমার নবীর আজমত কিরকম হবে, আমার নবীর শান কিরকম হবে, আমার নবীর হাসরের ময়দানে শান কিরকম হবে, এগুলা সবগুলা আসমানি কিতাবে ছিল, তাওরাতে ছিল, জবুরে ছিল, ইনজিলে ছিল। ওই সমস্ত নবীগণ তাদের উম্মতের সামনে এগুলা বর্ণনা করেছেন, তারাও মিলাদুন নবী পালন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন পাঠিয়েছি, নবীরা বলেছেন আসবে, আমাদের নবী বলেছেন আমি এসেছি, আমি এসেছি। আমাদের নবী হাদিসে পাকের মধ্যে আছে আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। কি বারে? প্রতি সোমবারে নবী রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা কেন রাখেন? তখন আমার নবী বললেন এই দিন আমার জন্ম, এই দিন আমার আগমন, এই দিন আমার বেলাদত, সে কারণে আমি আমার বেলাদত দিবস, মিলাদের দিবস উদযাপন করি, আমি রোজা রাখি প্রতি সোমবারে। আমার নবী বছরে একবার না, প্রতি সপ্তাহে একদিন মিলাদুন নবী পালন করেছে। হ্যাঁ, ঠিক আছে না? আমাদের নবী প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখে রেখে আমাদের নবী মিলাদুন নবী পালন করেছে। সাহাবায়ে কেরামও করেছেন। আজকে বলতে না, এরা বলে সাহাবায়ে কেরাম করছে কিনা, ওনারা করছে কিনা। আরে ভাই, কিতাবের মধ্যে আছে সাহাবী, উনারা বসে, একজন সাহাবী, আমার নাম স্মরণ চলে গিয়েছে, উনি ঘরে বসে ওনার সন্তানদেরকে নিয়ে আমার নবীর বেলাদতের কথা বলতেছে।
আমার নবী সেখানে তশরিফ নিলেন, তাদের জন্য দোয়া করলেন। নবী তো বলে না যে এটা বেদাত শিরিক, তোমরা আমার বেলাদত মিলাদের কথা কেন বলতেছো, এটা তো আমার নবী বলে না। তাদের জন্য আমার নবী দোয়া করেছেন যে হাদিসে পাকে। এরপরে যুগে যুগে কালে কালে সবাই ঈদে মিলাদুন্নবী পালন করে আসতেছে। ডেভেলপ তো ইতারা এখন হদে তারা কে ইল্লে করছে না, গরু জড়াইয়ে না, ফ্যান্ডলটা খাইয়ে না, লাইট লাগাইয়ে না, এ করছে না। অবাই আসতে ফ্যান্ডল আসিল না, টেন্ডলেরও বাড়িয়ে নেওয়া ছিল ফ্যান্ডল, তাই বহুত। হ্যাঁ, তখন তো ফ্যান্ডল ছিল না, লাইটিং এর ব্যবস্থা ছিল না। দিন দিন ব্যাখ্যান পরিবর্তন নুমর, ডেভেলপ নুমর। আগে বিদেশত নি তারা আর রাজি সব তারা বিদেশ আসিল দি সিডি একখান ফাটাইতে ভাই বছর একখান বা দুইখান সিডি এসে ধরে বাড়ি ক্যাসেট উপরে রেকর্ডিং করছে, বহুত কষ্ট করি রেকর্ডিং করি রাহি দিয়ে বাঁধি দেশত খনাই বুই বেতি রেকর্ডিং ইয়ের ক্যাসেট ইয়ের ফাটাইয়ে ক্যাসেট পাইয়ের রেডিও গুলো ব্যাকুন বসে ক্যাসেট ইবে সারি দিয়ে ব্যাকুনের ঝুঁকিবে এখন আছে না, ঝুঁকিবে আছে না এখন। এখন আপনার ইচ্ছা হচ্ছে আমেরিকাতে সন্তান আছে কথা বলবেন, মাত্র 2টা টিপ দিয়েছেন, কয়টা টিপ ডায়াল করেছেন, নাম্বার টিপ দিয়েছেন, মুহূর্তের মধ্যে চোখের পলকের মধ্যে আমেরিকা কল ঢুকে গিয়েছে। হরে আমেরিকা প্রায় 19 ঘন্টা 18 ঘন্টা লাগে আমেরিকা যাইতে, 19 ঘন্টা বিমানত করে আমেরিকা যাইতে লাগে, আর কলিবে যাইতে 6 ঘন্টা লাগে। সেকেন্ড এই 10-20 সেকেন্ড শুধু কল না, আপনি লাইভে কথা বলতে পারতেছেন, লাইভে কথা, উনাকে আপনি দেখতেছেন, আপনাকে উনি দেখতেছে, সরাসরি বলার মতো লাইভে কথা বলতেছে। তো দেশ ডেভেলপ হয়েছে। তো ডেভেলপ হওয়ার কারণে মিলাদুন্নবী ওই সময় যেটা ছিল এখনো সেটা, কিন্তু ডেকোরেশন পরিবর্তন হয়েছে। যে কি পরিবর্তন? ডেকোরেশন পরিবর্তন হয়েছে। যে ডেকোরেশন যেহেতু দেশ ডেভেলপ, সবগুলো ডেভেলপ, ডেকোরেশন পরিবর্তন হয়েছে। বলে এতগুলো ছোট লাইট লাগানোর কারণ কি? আমি বলে আল্লাহকে জিজ্ঞাসা করো গা, আল্লাহ তুমি এত বড় একটা চাঁদ দিয়েছো, সেখানে আবার ছোট ছোট তারকারাজি কেন জ্বালাইছো? এটা আল্লাহ থেকে জিজ্ঞাসা করো। আল্লাহ তুমি তো অপচয় করেছো, বেদাত করেছো, এটা আল্লাহকে বলো। কারণ আল্লাহ তুমি এত বড় চাঁদ দিয়েছো, চাঁদের সামনে তারকারাজি দেখা যায় না, তারপরও তারকারাজি কেন জ্বালিয়েছো? আরে আমার আল্লাহ জবাব দিয়ে বলে, এ দুনিয়ার আমার বান্দারা শুনো, আমি তো এগুলা এমনি চালাই নাই, আমি আমার হাবিবের জন্য আসমানকে সাজাইছি, হাবিবকে পাঠাবো, সে কারণে আসমানে চাঁদ দিয়ে সাজাইছি, তারকারাজি দিয়ে সাজাইছি, সূর্য দিয়ে সাজাইছি। বড় লাইট দিলে সুন্দর লাগে না, ছোট লাইট দিলেও সুন্দর লাগে। এটি আমি আল্লাহ সাজায় জগৎকে দেখাইছি। আমি কোনো উদ্দেশ্য না, একটি মাত্র উদ্দেশ্য, আসমান সাজানোর উদ্দেশ্য, জমিন সাজানোর উদ্দেশ্য একমাত্র শুধু আমার হাবিবের জন্য, আমার হাবিবের মিলাদের জন্য। এতগুলা তারাকার প্রয়োজন কি? কিসের প্রয়োজন? মিডি চলতেছে, এগুলো যেভাবে বলতেছে আসমানও যেভাবে চলতেছে। সুবহানাল্লাহ। এরপরে মিলাদুন্নবী আল্লাহ গজ্জি হড়ে গজ্জি রুদ জগত। কোন জগতে? রুদ জগত। কে দুনিয়া নুয়াইয়ে রুব একদিন বানাইয়ে টাল দিয়ে খুদায়। রুব একদিন দুনিয়া আদমত শুরু করি কিয়ামত পর্যন্ত যা রু আইবু, মানব জাতির রু, এগুলা সবগুলাকে একত্রিত করেছেন। আল্লাহ রুহের জগতে 2টা অনুষ্ঠান করেছেন। কয়টা? আল্লাহ রুহ জগত 2 মজলিস করছে, মাহফিল করছে। একখান হলদি ব্যাগ কোন রু, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা যা আছে, ব্যাগ কোন রু। সেখানে বিষয়বস্তু হচ্ছে আল্লাহ, শ্রোতা সমস্ত রু, আল্লাহ বক্তা সমস্ত রুদেরকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা সবাই, আর দাদা, আর বাবা, আর ফদাদা, আর পরে যাইব, আর আগে যাইছি ব্যাকুন, আমরা সবাই একসাথে বলেছিলাম কলু বালা। কি বলেছিলাম? কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সবাই বলেছিল, বিষয় আমাদের নবী, ইয়ানেরই মিলাদুন্নবী, ইয়ানেরই মিলাদুন্নবী।
শ্রোতা হচ্ছে সমস্ত নবীগণ, এর সাধারণ মানুষ নাই। সমস্ত নবীগণ উনাদের রূহ, আর বক্তা আল্লাহ, বিষয় আমাদের নবীকে নিয়ে। আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। কোরআন বলতেছেন ওই রূহের জগতে ওই খাস মাহফিলে আল্লাহ বক্তব্য দিচ্ছেন। কি দিয়েছেন আল্লাহ? কোরআনে পাকে আছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। এ খোদার বক্তব্য দিয়ে দিয়ে ইয়ার হতা কইতে গেলে বহু সময় যাবে। কি বক্তব্য? আল্লাহ ডাক দিলেন, হে আদম, হে ঈসা, হে মূসা, হে ইব্রাহিম, হে ইসমাইল, হে নূহ, হে ইদ্রিস, হে ইয়াহইয়া, হে আইয়ুব, হে নবীগণ, হে সমস্ত নবীগণ, শুনো, আমি তোমাদেরকে জগতে পাঠাবো। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দিয়ে, হিকমত দিয়ে বা নবুয়ত দিয়ে, কিতাব দিয়ে, হিকমত দিয়ে, নবী বানিয়ে আমি তোমাদেরকে কোথায় পাঠাবো? জগতে পাঠাবো। সুম্মা জাআকুম রাসূলুম, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদেরকে নবুয়ত দিয়ে, কিতাব দিয়ে আমি জগতে নবী হিসাবে পাঠাবো। কিন্তু এর মধ্যে হয়তো আদমের যুগে, হয়তো ঈসার যুগে, হয়তো নূহের যুগে, হয়তো ইদ্রিসের যুগে, হয়তো ইব্রাহিমের যুগে, হয়তো ইসমাইলের যুগে, হয়তো আইয়ুবের যুগে, হয়তো দাউদের যুগে, তোমরা যে কোনো নবীর যুগে বা যে কোনো সময়ে, না না ওই যুগে না, এই পরেও তোমরা চলে যাওয়ার পরও আমি যখন আমার নবীকে পাঠাবো, আমার হাবিবকে যখন পাঠাবো, তোমরা তোমাদের নবুয়তকে স্টপ করে দিবে, তোমাদের নবুয়তকে বন্ধ করে দিবে এবং আমার হাবিবের উপর ঈমান আনবে, আমার হাবিবের রিসালাতকে মেনে নিবে এবং আমার হাবিবকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। খুদাই অঙ্গীকার লদ্দে, খুদার মিলাদুন নবী করতে কি আয় হাবিব ফাটাইম, বন্ধু ফাটাইম, রাসূল ফাটাইম, তোর আর নবুয়ত দিউম, কিতাব দিউম, ঠিক আছে না, আর বন্ধু যাতে যাইবু ব্যাকিন স্টপ, সব কি স্টপ। তখন আদম তুমিও নবী, ঈসা তুমিও নবী, মূসা তুমিও নবী, ইব্রাহিম খলিলুল্লাহ তুমিও নবী, ইসমাইল জবিউল্লাহ তুমিও নবী, সবাই নবী ছিলা। কিন্তু যখন আমার নবী তশরিফ নিয়ে যাবে তখন তোমরা আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদের নবুয়ত চলবে না, খোদায় না শর্তহীন মানন না। আমি তোমাদেরকে শর্ত দিয়ে পাঠাচ্ছি, যে শর্ত মানে আর নবীরে নবী মানন ভরিব, আর নবীর নবুয়ত মানন ভরিব, আর নবীর রিসালাত মানন ভরিব। তখন সমস্ত নবীরা ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা, সমস্ত নবীরা একেবারে আদম হতে ঈসা নবী, সমস্ত নবীরা বলেছিল আল্লাহ ঠিক আছে, আমরা তোমার হাবিবকে সাহায্য করব, তোমার হাবিবের উপর ঈমান আনবো, তোমার হাবিবের নবুয়ত আমরা সবাই মেনে নিব। আল্লাহ একরার গুজ্জু না, ওয়াদা গুজ্জু না। আল্লাহ ফুসল্লাতে ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা, তোরা ওয়াদা গুজ্জু না। সমস্ত নবীরা বলেন যে আল্লাহ আমরা ওয়াদা করেছি, আমাদেরকে কিতাব দিয়ে, নবুয়ত দিয়ে, হিকমত দিয়ে জগতে পাঠাবেন, আর আমাদের যে কোনো কালে, যে কোনো নবীর কালে হোক, যে সময়ে আপনার হাবিব তশরিফ নিয়ে যাবে তখন আমরা আমাদের নবুয়ত বন্ধ করে দিব, আমরা আপনার হাবিবের নবুয়তকে মেনে নিব। তো খুদাই হদ্দে ওয়াদা করছো না, হয়তো ওয়াদা করলে আবার সাক্ষী লাগবে তো, ও বাজি আর খোদার দরা বন্ধুরে করলে মহব্বত করে। হায় হায় হায়, আমাদের নবীকে কত আমার আল্লাহ মহব্বত করেন। ওয়াদা করছে শেষ ন,
আল্লাহ ক্বালু ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। ওয়াদা করছো দে না, আদম আলাইহিস সালাম তুই ওয়াদা করছো দে, ইয়ে না সাক্ষী আরেকজনের বানাও। মুসা তুই ওয়াদা করছো সাক্ষী বানা, একে অপরের সাক্ষী হয়ে যাও। ক্বালু ফাশহাদু, একে অপরের সাক্ষী হয়ে যাও। তখন একে অপরের সাক্ষী হয়ে গেল। আল্লাহ বলেন তোমরা একে অপরের সাক্ষী হয়েছে তো, তোমরা যে ওয়াদা করেছো আমার সাথে সেটা আমি আমার বন্ধুকে পাঠাবো, আমার রসুলকে পাঠাবো, আমার হাবিবকে পাঠাবো, সেটার উপর তোমরা আমার সাথে ওয়াদা এবং সাক্ষী হয়েছো। সবাই বলে আল্লাহ আমরা সাক্ষী হয়েছি। আল্লাহ বলে তোমরা শুধু সাক্ষী হবে না, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাক্ষীর সাথে আমি আল্লাহও নিজে তোমাদের সাথে সাক্ষী হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। নবী বাহার ডিক্কে না আসে, নবী বাহার ডিক্কে না তো নবী বে ভাই আর খুশি না বেজার, আরে জুরহন খুশি না বেজার। তো খুশি দে তো এতলে ঈদে মিলাদুন নবী, খুশি দে এতলে কি ঈদে মিলাদুন নবী, ইতারা বলে ঈদে মিলাদুন নবী তো হয় না। আমরা যে খুশি এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেজন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। নবীকে পেয়ে আমরা কেন খুশি না? জগতের এমন কোন সৃষ্টি ছিল না, সমস্ত সৃষ্টি আমার নবীর বেলাদতের উপরে যে সমস্ত কিতাবগুলো রচিত হয়েছে, ওই কিতাবগুলা দেখেন নবী যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় মা আমেনার কুলে তশরিফ আনলেন, তখন মা আমেনা বলে আমি দেখেছি সারা জগৎ খুশিতে আত্মহারা হয়েছে। শুধু তাই নয়, আসমান তারাকারাজি আমি আমেনার ঘরের দিকে এমন ভাবে ঝুঁকে গিয়েছিল, এমন ভাবে এসে গিয়েছিল, আমি আমেনা যদি উপরের দিকে হাত তুলতাম তারাকাগুলা ধরতে পারতাম। আমার হাতের উপরে তারাকাগুলা ছিল, তার আসমানের তারাকা, চাঁদ, সূর্য, তরু লতা, সৃষ্টি জগতে যা কিছু ছিল সমস্ত সৃষ্টি মারহাবা মারহাবা বলা শুরু করে দিল। কারণ কেন বলে আমাদের জান জগতে তো শিব এনেছেন। সুবহানাল্লাহ। কারণ যখন কিছুই ছিল না তখন আমার নবী ছিলেন, যখন কিছুই ছিল না তখন আমার নবী ছিলেন। জগতের জান আমাদের নবী, নবী আছেন, জগত আছে, নবী জিন্দা, জগত জিন্দা, সবগুলা জিন্দা, উনি হচ্ছেন আমাদের নবী। সেজন্য আলা হযরত বলেছেন ওজু না থে তো কুছ না থা, ওজু না হো তো কুছ না হো, জান হে ও জাহান কি, জান হে তো জাহান হি। সুবহানাল্লাহ। ব্রাদার, ওই নবীকে আমরা পেয়েছি। তো সেই নবীকে পেয়ে যে খুশি, সেটা আল্লাহকে দেখানোর জন্য, বলার জন্য আমরা প্রতি বছর ঈদে মিলাদুন নবী পালন করি। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, তুমি আমাদেরকে এত বড় দয়া করেছো, অনেক কিছু তো দিয়েছো মওলা, কিন্তু সবচাইতে বড় দয়া এটা করেছো, তুমি আমাদেরকে তোমার হাবিব রহমতুল লিল আলামিনের উম্মত বানিয়েছো। সুবহানাল্লাহ। তাহলে যুগে যুগে মিলাদুন নবী ছিল কিনা? এই ভারতবর্ষে যারা হাদিস এনেছেন তাদের মধ্যে হযরতে মুহাদ্দিস আব্দুর রহিম, উনি প্রতি বছরে ঈদে মিলাদুন নবী দুমে দামে পালন করতেন। কি করতেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বিশাল আকারে মিলাদুন নবী পালন করতেন, যাদের মাধ্যমে এই ভারতবর্ষে হাদিস এসেছে, যাদের কিতাব সবাই পড়ে, আমরা সুন্নিরা না সবাই পড়ে, যাদের হাদিসের সনদে যদি সনদ না থাকে, যাদের নাম সনদে যদি না থাকে মুহাদ্দিস হতে পারবে না। তো উনি বলতেছেন যে এক বছর উনার অবস্থা খুবই খারাপ ছিল, সে কারণে বিশাল আকারে মিলাদুন নবী আয়োজন করতে পারে নাই। সে কারণে উনি সামান্য সোনা রেডি করে উনি রাত্রে স্বপ্নে দেখতেছেন আমার নবী উনার ঘরে তশরিফ আনলেন। নবী তশরিফ আনলেন এবং বলতেছেন এ আব্দুর রহিম, আমি তোমার এই নাজারানা আমি কবুল করেছি, তোমার হাদিয়া আমি কবুল করেছি। কিতাবে এভাবে লিখতেছে আমার নবী নাকি ওই সোনার থেকে আমার নবী নিজেও সোনা খাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার নবী নিজেও সোনা খাচ্ছেন। তাহলে ভক্তি মহব্বত নিয়ে যদি মিলাদুন নবী পালন করি, আমরা যেখান থেকে করি না কেন, আমার নবী মদিনার থেকে আমাদের সবগুলা দেখতেছেন। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? নবীকে দেখার শক্তি কে দিয়েছে? জুড়ে বলেন কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন, আমার নবীকে দেখার শক্তি দিয়েছেন, এবং না আমার নবী সমস্ত উম্মতের সালাম শুনেন, উম্মতের দুরূদ শরীফের হাদিয়াও আমার নবী শুনেন। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে কালে কালে সবাই পালন করেছেন। যারা পালন করেছে সবাই কামিয়াব হয়েছে, সফলকাম হয়েছে। কারণ এটার উপর আল্লাহর রহমত নাজিল হয়। কি রহমত? আল্লাহর রহমত নাজিল হয় মিলাদুন নবী যারা পালন করে তাদের উপরে, ওই এলাকার উপরে। তা আমার কথা ছিল, আমি মিলাদুন নবীর এই বিষয়ের উপর কথা বলতে গেলে অনেক সময় যাবে। আমরাও পালন করি, আমাদের নবীর একটা রহমতের নজর পাওয়ার, বিক পাওয়ার আশায়। কারণ আমাদের এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আমরা পার হতে পারবো, যে আমল দিয়ে হাসরের ময়দানে আমরা আল্লাহর দরার থেকে বাঁচতে পারবো, এরকম কোনো আমল আমাদের কাছে নাই। আমরা একটাই বুঝি যে আমাদের নবী শাফাআতে উজমার মালিক, নবী শাফাআত করবেন, সে বিশ্বাস আমাদের আছে। আমরা নবীকে ভালোবাসি, আমার নবী, কারণ নিজেও হাদিসে বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতিনা, আমি আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য আমি নবী শাফাআত করব, সুপারিশ করব। নবী সুপারিশ করবেন বড় বড় গুনাহগারদের উম্মতের জন্য। মনে রাখবেন, আমরা গুনাহগার, পাপী, দোষী, কিন্তু গুনাহগার হলো আমাদের কাছে নবীর প্রেম আছে না নাই? নবীর মহব্বত আছে, আছে বিদায় তো আসিয়ে এ জ্বর বুতুর গরমের ভিতরে আয় বইতে কুন্দন না, টিয়া দিন দেন না, মাহফিল আয়োজন করছেন দেন না, নবীর মহব্বত আছে। নবীর মহব্বত এটা আমি আগেও বলেছি, নবীর মহব্বত না থাকলে ঈমানও থাকবে না। নবীর মহব্বত না থাকলে ঈমানও থাকবে না। এই যে আমাদের নবী দুনিয়াতে এসেছেন উম্মতের কল্যাণের জন্য। না তো নবী আসার পূর্বে যে অন্ধকারের জাহেলিয়াতের যুগ ছিল, ওই সময় মানুষের চরিত্র কেমন ছিল জানেন? রাস্তাঘাটে কুকুরের যে চরিত্র, ওই সময় মানুষের চরিত্র ছিল সেটা। ভাইয়ের সাথে বোনের পরিচয় ছিল না, মায়ের সাথে ছেলের পরিচয় ছিল না, বাবার সাথে মেয়ের পরিচয় ছিল না। এমন পরিস্থিতি, মানুষ আগুন পূজাতে, গাছ পূজাতে, সূর্য পূজাতে, চাঁদ, এই মূর্তি, হাতে বানানো মূর্তি পূজাতে লিপ্ত। এমন পূজা করতেছে মূর্তি, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি বানাইছে। 360টা খানায় কাবার ভিতরে খোদা বানাইয়ে দেয়। একেবারে এমন পরিস্থিতি, যে সময়ে কন্যা সন্তান জন্ম দেওয়া বড় অপরাধ ছিল। কন্যা সন্তান জন্ম দেওয়া বড় অপরাধ ছিল, দূষণীয় ছিল, সমাজের মধ্যে ঘৃণার বস্তু ছিল। যে কন্যা সন্তান জন্ম নিলে, কন্যা সন্তান জন্ম নিলে এগুলাকে জীবন্ত কবর দেওয়া হতো, গর্ত করে গর্তের ভিতর ফেলে দেওয়া হতো। অনেক মা জাতিরা কন্যা সন্তান হয়েছে, গ্রাম থেকে, বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছে, মরুভূমির দিকে চলে গিয়েছে, শুধু সমাজে মানুষে তিরস্কার করবে সেই কারণে, লাঞ্ছিত করবে সেই কারণে। এমনও আছে যে জীবন্ত নিজের সন্তানকে নিজের বাবা গর্তের ভিতর দিয়ে পাথর মেরে মেরে সে গর্তের ভিতর কবর দিয়ে দিয়েছে। কিন্তু এই সমস্ত এগুলার থেকে যিনি মুক্ত করেছেন উনি আমাদের নবী। আজকে মা জাতির কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। মা জাতিকে সম্মানের এই আসনে যিনি নিয়েছেন, সম্মান মর্যাদা যিনি দিয়েছেন, উনি আমাদের নবী। কেমন সম্মান দিয়েছেন আপনারা সবাই জানেন। যে মা জাতিরা ঘৃণার পাত্র ছিল, সম্মান ছিল না, নিজের ব্যবহারের জিনিস মনে করত, ওই মা জাতিদেরকে জিন্দা অবস্থায় কবর দেওয়া হতো। আমার নবী রহমতুল্লাহ আলমিন এসে মা জাতিদের কেমন সম্মানের মর্যাদার অধিকারী করেছে। আমার নবী বলেন, সন্তানদের বেহেশতে, সন্তানদের জান্নাত মায়ের কদমের নিচে ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা?
সন্তানের ব্যস্ত হরে মার কদম নিছে, মা রাজি হইলে খুদা রাজি, মা বাপ রাজি হইলে খুদা রাজি, মা বাপ সন্তুষ্ট হইলে খুদা সন্তুষ্ট। মারে নারাজ করি খুদারে রাজি করতে চাইলেও না, মা বাবারে বাদ নদী খুদারে রাজি করতে চাইলেও না। আর নবী কত মার কদম জান্নাত। আমার উম্মত, তোমার মাকে আমি এত সম্মান মর্যাদার অধিকারী করেছি, মার কদমের নিচে জান্নাতের ব্যবস্থা করেছি, তুমি মায়ের খেদমত করো, ওইখান থেকে জান্নাত হাসিল করো। সেজন্য বলা হয়েছে যার ঘরে মা বাবা আছে তার ঘরে জান্নাত আছে, যার ঘরে মা বাবা আছে তার ঘরে কি আছে? জান্নাত। আজকে আমরা জান্নাতকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছি। হ্যাঁ, মা বাবা বৃদ্ধ হয়েছে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছি, মা বাবাকে বাদ দিচ্ছি না, মা বাবার সাথে দুর্ব্যবহার করি, মা বাবার সাথে জুলুম করি, না না, এগুলা করবেন না, এটা আমার নবীর শিক্ষা না। আমার নবী বলেন তুমি মায়ের কদমে বসেও মার কদমে খেদমত করো, মাকে রাজি করো, মাকে সন্তুষ্ট করো, বাবাকে রাজি করো, সন্তুষ্ট করো। যদি তোমার মা বাবা রাজি সন্তুষ্ট হয়, মাওলাও সন্তুষ্ট হবে, তাদের উসিলায় তোমাদেরকে জান্নাত দান করবে। যদি মা বাবার নারাজ করি জান্নাত তো হইতেছে হলো লাভ। তো ওই জাহেলিয়াতের যুগের একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে। জাহেলিয়াতের যুগের একটা ঘটনা, একজন ব্যক্তি আমার নবীর দরবারে এসেছেন। নবীর দরবারে এসে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুয়ারে এসেছি, দরবারে এসেছি ঈমান আনার জন্য। কি আনার জন্য? ঈমান। আমাকে ঈমানের মতো দৌলতটা দান করেন, আমাকে ঈমানের মতো দৌলত দান করেন। তখন ওই ব্যক্তি আমার নবীর হাতে হাত রেখে কলমা পড়ে ঈমান আনলেন। কলমা পড়ে কি আনলেন? ঈমান আনলেন। ঈমান আনার পরে সাথে সাথে ওই ব্যক্তি উচ্চ আওয়াজে, আমাদের আপনজন কেউ মারা গেলে আমরা যেভাবে কান্না করি উচ্চ আওয়াজে, বুক ফেটে কান্না করে, সেভাবে কান্না করা শুরু করে দিল। এমন ভাবে কান্না করতেছে তাকে কেউ দমাইতে পারতেছে না। আমার নবী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার সাহাবী, কি হয়েছে? তুমি এতক্ষণ কান্না করো নাই, তুমি ঈমান আনার সাথে সাথে এভাবে কান্না কেন করতেছো? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগে আমার একটা কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানটা হাঁটাহাঁটি করত, হাঁটাহাঁটি শিখেছে, সুন্দর নতুন নতুন কথা বলতেছে, আমার হাত ধরে হাঁটাহাঁটি করতো, আমার সাথে আব্বু বলে বলে কত সুন্দর কথা বলতো। ইয়া রাসূলুল্লাহ, সমাজের কারণে, এই সমাজের ঘৃণার পাত্র হওয়ার কারণে আমি আমার ওই কন্যা সন্তানকে একদিন বেড়াইতে যাব বলে মরুভূমির দিকে নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি গর্ত করা শুরু করেছিলাম। আমি নিজেও গর্ত করতেছি, আমার ছোট মেয়েটা আমার সাথে পাথরগুলা সরাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, গর্ত করা শেষ হওয়ার পরে আমি নিজে বাবা, আমার ওই ছোট্ট সুন্দর ওই কন্যা সন্তানকে আমি গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি উপর থেকে পাথর মারা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলেছিল, বাবা আমি ব্যথা পাচ্ছি, আমাকে পাথর কেন মারতেছেন? বাবা আমি ব্যথা পাচ্ছি, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমি ব্যথা পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, সেই সময় মেয়ে আমাকে বাবা বলে বলে আমার কাছে সাহায্য চেয়েছিল, আমার কাছে ব্যথার কথা বলেছিল। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কোনো দয়া লাগে নাই, মায়া লাগে নাই, মহব্বত লাগে নাই, ভালোবাসা লাগে নাই। আমি সমাজের কারণে, এই ব্যভিচারের কারণে আমার জীবন্ত মেয়েকে আমি নিজ হাতে আমি বাবা পাথর মেরে মেরে হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আমার খারাপ লাগে নাই, কান্না আসে নাই। আজকে যখন আপনি নবীর নবুয়তের দরবারে ঈমান এনেছি, ঈমান আনার সাথে সাথে আমার বুক ফেটে কান্না আসতেছে, মহব্বত সৃষ্টি হয়েছে। আমি ওই দিনের আওয়াজ আজকে কেন বসে আমার মেয়ের আওয়াজ আমার কান দিয়ে শুনতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বরদাস্ত করতে পারতেছি না, সেজন্য আমার বুক ফেটে কান্না বের হয়েছে। আমি এটা বলতে চেয়েছিলাম, ওই সাহাবী যতক্ষণ ঈমান আনে নাই ততক্ষণ তার অন্তরে মহব্বত ছিল, ভালোবাসাও ছিল না।
ঈমান আনার সাথে সাথে তার অন্তরে মহব্বত সৃষ্টি হয়েছে, তার ওই মেয়ের জন্য সে কান্না শুরু করে দিয়েছে। আজকে দেখেন আমাদের দেশে মুসলমান মুসলমানকে হত্যা করতেছে, ঠিক কিনা? মুসলমান মুসলমানের উপর জুলুম করতেছে, হত্যা করতেছে। গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে একজন মানুষকে নির্যাতন করে করে হত্যা করা হয়েছে। আমি বলি তার নামে মাত্র মুসলমান, তাদের কাছে ঈমান নাই। যদি ঈমান থাকতো, মহব্বত থাকতো, মহব্বত থাকলে আরেকজন মুসলমানের উপর নির্যাতন করা যায় না, ঠিক কিনা? আজকে দেখেন মুসলমান হয়ে আজকে জুমার দিনে বাইতুল মুকাররম মসজিদে রক্তাক্ত করেছে। বাইতুল মুকাররম মসজিদ আল্লাহর ঘরের মধ্যে জুতা মারামারি করেছে, রক্তাক্ত করেছে। এরা কারা? এরা তো মুসলমান, কোন হিন্দু বৌদ্ধরা তো করে নাই। তাহলে ওই মুসলমানদের কাছে আল্লাহর ঘর নিরাপদ নয়, আল্লাহর ওলিদের মাজারও নিরাপদ নয়, কোন মুসলমানের জানও নিরাপদ নয়। কারণ কেন? তাদের কাছে ঈমান নাই, ঠিক কিনা? যদি ঈমান থাকতো মুসলমান নিরাপদ থাকতো, যদি ঈমান থাকতো তাহলে আল্লাহর ঘর মসজিদ নিরাপদ থাকতো, যদি ঈমান থাকতো আল্লাহর ওলিদের মাজার নিরাপদ থাকতো, ঠিক কিনা? আমি বলি মাজার ভাঙতেছেন কেন? বলে মাজারে মদ খায়, গাঁজা খায়, শিরিক করে, গান বাজনা করে, তাতে গাও ইদে এড়ে, আতে গাও ইদে হড়ে, আত তাল্লুত, তার ডুয়া হাড়ি বেলে কি বুঝছেন না? হতো তো গাজি ওই চিকিৎসা করেন না, পড়িব না? গাজি ওই তাহলে চিকিৎসা করছি, হাড়ি ফেলে দিলে কি চিকিৎসা শেষ নাকি? হ্যাঁ, আপনারা যদি ওই নাচ গানের বিরুদ্ধে, মদ শরাব গাজার বিরুদ্ধে করেন, আপনাদের সাথে আমরাও আছি। আমরা সেগুলার পক্ষে, আমরা মাজারে মদ গাজার পক্ষে, আমরা গান বাজানোর পক্ষে, আমরা ডুল তাবলার পক্ষে আমরা নই। সে কারণে যে মাজার ভাঙতে হবে, তাহলে যে সমস্ত মাদ্রাসাতে বলৎকার করে, সে কারণে তো মাদ্রাসাগুলা ভাঙতে হবে, ঠিক কিনা? সে কারণে মাদ্রাসাগুলা ভাঙতে হবে, কারণ ওই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করা হচ্ছে। তাহলে যদি এখানে এই বেবিচারীর কারণে, জেনার কারণে, গাজার কারণে যদি আপনি যদি মাজার ভাঙেন, তাহলে আপনার উচিত ছিল আগে বাংলাদেশের পতিতালয় যেগুলো আছে, বাংলাদেশের নাইট ক্লাব যেগুলো আছে, এগুলো আগে ভাঙতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, নাইট ক্লাবে হামলা করতেছেন না, পতিতালয়ে হামলা করতেছেন না, লাইসেন্সারি মদের দোকানে হামলা করতেছেন না, আপনি গিয়ে মাজার ভাঙতেছেন। এটা কোন ইসলাম? এটা আমার নবীর দেওয়া ইসলাম? এ বাংলার জমিন, এটা আউলিয়া কেরামের জমিন। এ দেশ আউলিয়া কেরামের দেশ, 360 আউলিয়ার দেশ, 12 আউলিয়ার দেশ। এটা শাহ মখদুমের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, শাহে আমানতের বাংলাদেশ, গোসে ভান্ডারীর বাংলাদেশ, ঠিক কিনা? এখানে আপনি মাজার ভাঙ্গে ইসলাম কায়েম করবেন? ইসলাম তো এনেছে উনারা। এ বাংলাদেশে কি কোনো নবী এসেছেন? হ্যাঁ, কোন উল্লেখযোগ্য সাহাবী এসেছে? আমার নবীর কোন সাহাবী বাংলাদেশে এসেছে? ইসলাম তো বাংলাদেশে ইসলাম কে আনছে? এটা তো আগে মুসলিম রাষ্ট্র ছিল না, এ মগ রাজ্য আছিল। কোন রাজ্য? মগ রাজ্য। এ মগ রাজ্য থেকে এটাকে ইসলামের রাষ্ট্র বানিয়েছে আল্লাহর ওলিরা। উনারা এনেছেন ঈমান, উনারা এনেছেন ইসলাম, উনারা এনেছেন কোরআন, উনারা এনেছেন আজান, উনারা এনেছেন মসজিদ, উনারা এনেছেন মাদ্রাসা, উনারা এনেছেন নবীর দাওয়াত, উনারা এনেছেন নবীর কালিমা, উনারা এনেছেন এক আল্লাহর পরিচয়, ঠিক কিনা? আপনি এগুলা ভেঙ্গে কোন ইসলাম কায়েম করতে চান? এটাকে ইসলাম সমর্থন করে যে মসজিদের খতিবকে বের করে দিবেন, ইমামকে বের করে দিবেন, জোরপূর্বক মাদ্রাসার প্রিন্সিপালকে বের করে দিবেন? এটা কোন ইসলাম? আজকে যে বাইতুল মুকাররমের অবস্থা আপনারা যারা দেখেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদ তো, আল্লাহর ঘর মসজিদ তো সবচাইতে নিরাপত্তার স্থান তো মসজিদ। সবচাইতে বড় খুদার ঘর ইয়েন না, হাইকোর্ট ইয়েন খুদার ঘর ইয়েন না। এই খুদার ঘরের ভিতরে গুরুকু জুতা মারামারি, জেনারে রেসলিং মারামারি চলার বা রেসলিং এর মারামারি। হাই হাই, জানি না আমাদের ভবিষ্যৎ কি হয়। আমরা চাই আমরা সুন্নি মুসলমান, আমরা মারামারিতে, কাটাকাটিতে, রাহাজানিতে নাই, বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না, এগুলো আমরা করতে চাই না। আমাদেরকে বাধ্যও করিয়েন না,
আমি গতকাল জুরফুকুর ফারের মাহফিলে বলেছি, যদি বাধ্য করেন, আপনারা যদি তলোয়ার হাতে নেন, লাঠি হাতে নেন, আমরাও নিব, আমরাও, কারণ এগুলা সংরক্ষণ করতে হবে, এগুলাকে হেফাজত করতে হবে। যখন লাঠির প্রয়োজন হবে তখন আমরা নিয়ে নিব। কিন্তু বলে দিচ্ছি, কোন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের উপর নির্যাতন জুলুম করবেন না, আরেকজন ভাইয়ের রক্ত খাবেন না। দোয়া করবেন এই মিলাদুন্নবীর উসিলায় আল্লাহ যেন আমাদের দেশটাকে যেন শান্তি করে দেয়, মানুষের অন্তরে যেন মহব্বত সৃষ্টি করে দেয়, ভালোবাসা যেন সৃষ্টি করে দেয়, মানুষ যেন দয়াময় দয়ালু যেন হয়, অন্তরে যেন মহব্বত আছে। আরে ভাই, আপনি যেভাবে একজন মায়ের সন্তান, উনিও তো একজন মায়ের সন্তান, কেন মারতেছেন ওনাকে, কেন হত্যা করতেছেন, কি হয়েছে? আমার নবী তো একে শিক্ষা দেয় নাই। যদি নবীর উম্মত হয়ে থাকেন, আরে আমার নবী যুদ্ধতে জিহাদের ময়দানে গিয়েছেন, যাওয়ার যুদ্ধ শুরু হওয়ার আগে সাহাবাই কেরামকে ডেকে ডেকে আমার নবী বলতেন, আমার সাহাবীরা শুনো, আমরা এই শুধু ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে এসেছি। শুনে রাখো, কোনো বৃদ্ধ মানুষের উপর আক্রমণ করবে না, তোমাদের উপর আক্রমণ হওয়ার আগে তোমরা আক্রমণ করবে না, কোনো বয়স্ক ব্যক্তির উপর আক্রমণ করবে না, কোনো নিরহ মানুষের উপর আক্রমণ করবে না, কোনো মাসুম বাচ্চাদের উপর আক্রমণ করবে না, কোনো মা জাতির উপর আক্রমণ করবে না, দেশের কোনো সম্পদের উপর আক্রমণ করবে না। ঠিক আছে, এটা আমার নবীর শিক্ষা। আজকে এই জুলুসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জুলুসের মধ্যে আক্রমণ করেছেন, জুলুস করেছে আমার বাবার জন্য, তোমার বাবার জন্য, কেউর জন্য করে নাই। জুলুস করেছে রহমতুল্লিল আলামিন নবীকে পেয়ে খুশি হয়েছে, সে কারণে জুলুস করেছে। সেই জুলুস আক্রমণ করে বৃদ্ধ 80 বছরের বয়সের মানুষকে মাথা পেটে রক্তাক্ত করেছ। ওই ব্যক্তির অপরাধ কি? ওই ব্যক্তির একটি মাত্র অপরাধ, সে আশিকে রাসূল হয়ে ময়দানে গিয়ে, রাস্তায় গিয়ে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছে। সেটা কি তার অপরাধ ছিল? আরেক জায়গায় আরেকজন শহীদ হয়েছে, তার অপরাধ কি? কেন জুলুস আক্রমণ হবে? কেন মুসলমানের উপর আক্রমণ হবে? সেখানে তো সে কাউকে গালি দেয় নাই, কাউকে বকা দেয় নাই, কাউকে মন্দ বলে নাই, কাউকে পাথর মারে নাই, কিছু করে নাই। সেই জুলুসে হেঁটে হেঁটে সবচেয়ে আলা পড়েছে, ইয়া নবী সালাম আলাইকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে, সে কারণে তাকে মেরেছ। তোমরা আবার কোন দিন, কোন ইসলাম এদেশে কায়েম করতে যাচ্ছ? এটা তো দ্বীনে ইসলাম নয়, এটা আমার নবীর দেওয়া ইসলাম নয়। বলো কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, আমরাও বলি বাস্তবায়ন করতে হবে। কোরআনের শাসন বাস্তবায়ন করতে হবে, আমরাও বলি, আমরাও চাই কোরআনের শাসন। কিন্তু কোরআনের শাসন বাস্তবায়ন করতে হলে, কোরআনকে যদি আপনি এখানে সংবিধান বানাইতে চান, কোরআনের শাসন, তাহলে আগে আপনাকে আমার নবীকে লাগবে। কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের নবী। তা আমাদের নবীকে ছাড়া কোরআন কেউ বুঝবে? কেউ বোঝা আসবে না। আমার নবীর 63 বছর হায়াতে জিন্দেগি কোরআনের বাস্তব, 30 পারা কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে আমাদের নবীর 63 বছর হায়াতে জিন্দেগি। কোরআন যা বলেছেন নবী তা চলেছেন, কোরআন যা বলেছে নবী তা করেছেন। তো নবী ছাড়া কি কোরআন দিয়ে কি রাষ্ট্র চালানো যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। কোরআন বুঝতে হলে নবীর 63 বছর হায়াতে জিন্দেগিকে স্টাডি করতে হবে। আল্লাহ আমাদেরকে যেন বুঝার তৌফিক দান। আমরা কাউকে গালি দিই না, দরকারও নাই আমাদের, বিরোধিতা আমরা কাউকে করি না। নিঃস্বার্থভাবে সবাই বলে, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনারাও মুসলমান, সবাই মুসলমান। এক মুসলমান আর এক মুসলমানকে মহব্বত করেন, ভালোবাসেন। কারণ আমাদের আল্লাহ এক, নবীও এক, কোরআনও এক, দিনও এক। নাকি দুইটা আছে? আমাদের নবীও এক, কোরআনও এক, আল্লাহ এক। তা আমাদের ফিতনা কেন? ভাই, না বুঝলে বুঝে নিবেন, না পড়লে পড়ে নিবেন, কিতাব কোরআন হাদিস পড়বেন। হয়তো আপনি আমাকে বুঝাবেন, আমি আপনাকে বুঝাবো, বুঝিয়ে আমরা সংশোধন হয়ে একের উপর থাকবো ইনশাআল্লাহ। যুদ্ধ করে কায়েম করতে হবে না, অটোমেটিক এ বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে, কোরআনের শাসন কায়েম হয়ে যাবে। আমরা যদি চলতে জানি,
আমরা যদি গড়তে জানি, আমরা যদি চালাইতে জানি, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দেশের মানুষের উপর আল্লাহ যেন রহমত যেন নাজিল করেন। দেশ থেকে সমস্ত অরাজকতা যেন আল্লাহ দূর করে দেন। অতি তাড়াতাড়ি আমাদের দেশে একজন শাসক আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, যে শাসকের অন্তরে দিলের মধ্যে জনগণের মহব্বত থাকবে। ওই শাসক আমরা চাই না যে শাসক গরিবের রক্ত চুষে চুষে খাবে। হতন মিঠার দি, হতন কারণ দি, হতন গ্যাস দি, হতন তেল দি, হতন ট্যাক্স দি, হতন ইন্দি দি, যেন রক্ত চুষি নহায় এলে শাসক আর নসায় আর শাসক চাই আল্লাহ দরবারত জীবের অন্তরত গরিব দরদির মহব্বত তাহিবু, ভালোবাসা তাহিবু, গরিবলরে মহব্বত গরিবু, জনগণরে মহব্বত গরিবু। শৈলার দাম 10 টিয়া জায়গা 100 টিয়া বানাই তুনু এলে শাসক আল্লাহ যেন আর আল্লাহ যেন ব্যবস্থা করি দে। আর যেন আল্লাহর এই অলিয়ালার পথে মতে চলি, এই মিলাদুন্নবী পালন করি, আল্লাহর হাবিবরে যেন রাজি করি চলিত পারি। আল্লাহ আর বেয়া কোনো যেন তৌফিক দান করে, আমিন। ওনারা প্রত্যেকে যারা ঈশ্বর একখানে সুশৃঙ্খলভাবে বইবেন, আরেকখানে গোসাই বইন। হুজুর এই উনি তো এখানে নতুন এসেছেন, এবার আর্ধেক কোন ইনশাল্লাহ উনি খুব সুন্দর তকরির করবেন। আমাদের খুব মহব্বতের মানুষ, দরবারের খুব মহব্বতের মানুষ। ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে সুন্দর তকরির করবেন। আমরা এখানে কাউকে গালি দেওয়ার জন্য কাউকে দাওয়াত দিই নাই, ঠিক না? এই অভ্যাস আমাদেরও নাই, ওনারাদেরও নাই। আমরা আমাদের কথাই বলবো, আমাদের কথার মাধ্যমে যার যেটা বোঝায় সেটা সে বুঝে নেবে, ঠিক কিনা? ওনারটা উনি বুঝে নিবে। আপনারা একটু সুন্দর করে বসবেন। যারা বাইরে আছেন ওনারা চলে আসেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। আমার কথার মাধ্যমে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন বা আপনাদের কোনো যদি কষ্ট হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহর ওয়াস্তে বলেছি, খুদার কসম করে, আমরা কোনো স্বার্থের জন্য না, শুধু আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি বিদায় সে কথাগুলো বলেছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।